হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথা মান্ডবী মানে গোলাপের শারীরিক চিন্তাভাবনা করতে থাকে, যেহেতু ওর পেট খারাপ হয়ে আছে। আরেকদিকে মিথ্যে বলার জন্য তাকে কাজ থেকেও বের করে দেওয়ার কথা ভাবতে থাকে। এভি বলে কারো স্যাড স্টোরি শুনে এইভাবে কাজে নেওয়া যায় না, আবার কাউকে ছাঁটাইও সহজে করা যায় না। তোকে অবজারভেশন স্কিলটা ঠিক রাখতে হবে, মানুষকে চিনতে হবে, জানতে হবে, নয়তো ব্যবসা তুই করতে পারবি না। দেখবি শেষে তুই একাই পড়ে আছিস। তোকে আরেকটু চোখ কান খোলা রাখতে হবে। এদিকে প্রত্যয় বলে আমি দেখছি কোথায় গেল ওই গোলাপ। এদিকে ঋতু বলে তুই কেন পাঠালি অফিসার সরকারকে। একটা খুনসুটির পর্ব চলতে থাকে, এভিও খুব মজা নেয়। এদিকে মান্ডবীকে চিত্রা বলে তুমি এসছিলে কথা হারবালের প্রোডাক্ট নষ্ট করতে, এদিকে নিজের শরীর খারাপ করে নিলে। তখন মান্ডবী বলে আমার সাথে এভাবে কথা বলো না আন্টি, আমি বেশ করেছি, খেয়েছি, ভালো লেগেছে তাই খেয়েছি, আমি চললাম, তোমার যা করার তুমি করে নাও। তারপরে এদিকে দেখতে পাবেন এভি কথাকে বলে তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি, কালকে আমি বলবো। কিন্তু কথা সেই কর্তাদাদুর কথাই মনে করতে থাকে, চিন্তা করতে থাকে যে তাকে কি করে উদ্বোধনে নিয়ে যাওয়া যায়। এদিকে তিলক জেলের মধ্যে সব কিছু চিন্তা করতে থাকে, তার প্রারব্ধ যে সমস্ত কাজগুলো সে করেছে, আর চিত্রা তাকে যে মারতে চেয়েছিল সেটাও সে মনে করে। তারপর সে একটু অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে মনে করে বলে যে মা আনন্দীকে, গুহবাড়ির মা আনন্দীকে আর উপেক্ষা করা ঠিক হবে না, আমার এখনই সব স্বীকার করে নেওয়া উচিত। তাই সে প্রত্যয়ের সাথে কথা বলতে চায়। এদিকে পরের দিন কথা তার সমস্ত হার্বাল প্রোডাক্টের সব জিনিস নিয়ে সে মা আনন্দীর পায়ের কাছে রাখে আর প্রার্থনা করে তার ব্যবসা যেন ভালোভাবে শুরু হয়। আবার কর্তা দাদুকেও সে চায়, কিন্তু এভি বা বাড়ির প্রত্যেকে তারা তো জানে যে কর্তা দাদু কিছুতেই যেতে চায় না সেখানে, তাই কথাকে একটু বোঝানোরও চেষ্টা করে। আর এদিকে কথা সবাইকে প্রণাম করে, সবার আশীর্বাদ নেয়। ঋতু বলে সেলিব্রিটি শেফ এভিকে কিছু স্পেশাল গিফট তো দিতেই হবে, তোর জন্য এত কিছু যে করলো। এদিকে কথা এভিকে প্রণাম করতে গেলে এভি বলে আমায় প্রণাম করতে হবে না, আজ তোর একটা ভালো দিন, ব্যবসার শুরুর দিন, তুই ভালোভাবে সাকসেসফুলি ব্যবসা কর, তাহলেই আমি খুব খুশি, আমার আর কিচ্ছু চাই না, আর আমি সবসময় তোর সাথে আছি। এরপর একে অপরের দিকে লস্ট হয়ে তাকিয়ে থাকে। তারপর মা আনন্দীর আশীর্বাদ নিয়ে সবাই কথা হারবালের উদ্বোধনের জন্য বেরিয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় প্রত্যয়ের কাছে পুলিশ অফিস থেকে কল আসে, বলে তিলক কিছু স্বীকার করতে চায়, তাই প্র্যাটিকে অফিসে যেতে হবে। প্র্যাটি বেরিয়েও যায়। এদিকে কথা কর্তা দাদুর ঘরে আসে তার আশীর্বাদ নিতে। কথা বলে আমি জানি আপনি কেন এত চিন্তিত, আপনি ভাবছেন বাড়ির সবাই যদি অন্য ব্যবসায় যুক্ত হয় গুহ ফার্মারের কি হবে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে পাচক মশাই ওনার ব্যবসা সামলেও আপনার ব্যবসা সামলাবে, এটা কথাকলি গুহ আপনাকে কথা দিল। কর্তা দাদু খুবই খুশি হয় আর কথাকে প্রাণ ভরে আশীর্বাদও করে। এদিকে সবাই কথার অফিসের ওপেনিংয়ে চলে যায়। তারপর এভিকে চোখ বন্ধ করতে বলে, কথা বলে প্রথমে আপনিই দেখবেন। তারপর অবশ্য এভি প্রথমে দেখে, আর দেখে তো অবাক হয়ে যায়, কারণ জায়গাটা একটা জঙ্গল ছিল। এভি বলে এটা তো কালকে অবধি জঙ্গল আগাছা ছিল, তুই এরকম করে দিলি। সবাই খুবই খুশি হয় কথার এই সমস্ত কাজ দেখে। এভি বলে তুই আমাকে শিখিয়েছিস, আমার মতো এক্সট্রোভার্টকে শিখিয়েছিস বাড়িতে থাকতে, তুই আমায় শিখিয়েছিস নতুন করে ভালোবাসতে, আর তুই এরকম ম্যাজিক ক্রিয়েট করেছিস, তুই পারবি কথা, তুই পারিস। তারপর কথার জন্য খুবই খুশি হয় এভি, আর সেখানকার জায়গাটার মালিকও এসে খুব খুশি হয় তার জায়গাটা এত সুন্দরভাবে সজ্জিত দেখে। তারপর এভি বলে তোর জন্য সারপ্রাইজ ছিল বলছিলাম না, এই যে প্রেস মিডিয়া। কথা বলে তাহলে তো সবাই আমার ব্যবসার কথা জানতে পারবে। এভি বলে হ্যাঁ, তার জন্যই তো। তারপর এভি অবশ্য কথার নিয়ে অনেক প্রশংসা করে যে গোবরডাঙ্গার একটা মেয়ে বোটানি নিয়ে পড়াশুনো করেছে, এত ভালো পড়াশুনো করেছে, আজ তার ব্যবসার প্রথম দিন। কথার অনেক প্রশংসা করে, কথা তো খুবই খুশি হয়। এদিকে এভির মা আনন্দীর ছবি নিয়ে কথার কাছে আসে, কথাকে দেয়, কিন্তু কথা সেই মা আনন্দীর কাছে কর্তা দাদুকেই চায়। এদিকে চিত্রা বলে মনে মনে বাবা তো আসবে না, তোমার আর অফিস ব্যবসা আর হবে না। এদিকে এভি কথাকে বলে ফিতেটা কাটতে, কিন্তু কথা মা আনন্দীর কাছে প্রার্থনা করে যে তুমি তো সব জানো, আমার মনের ইচ্ছাটা তুমি পূর্ণ করে দাও, আর এই সমস্ত শত্রুদের তুমি বিনাশ করো মা। তারপরে কথা মা আনন্দীকে মন থেকে ডাকে, প্রার্থনা করে। আগামী পর্বে দেখবেন চিত্রা কাচের গুঁড়ো মেশাতে যায় কথার প্রোডাক্টগুলোতে, কিন্তু এভি এসে ধরে নেয়, সবাই হাতে নাতে ধরে নেয়, আর তিলকও সবটা স্বীকার করায় চিত্রাকে অ্যারেস্ট করার কথা ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।